হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আইপিএল 2025-এর বাকি ম্যাচগুলো খেলার জন্য আবারও ভারতে আসছে আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। হ্যাঁ ফ্রেন্ডস, এক সপ্তাহের জন্য আইপিএল সাসপেন্ড হয়ে যাওয়ায় বিদেশি প্লেয়ারগুলো তারা কিন্তু নিজেদের দেশে ফিরে গিয়েছিল। তবে আবারও 17 তারিখ থেকে আইপিএল কিন্তু শুরু হতে চলেছে। তাই বিসিসিআই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে 13 তারিখের মধ্যে আবারও প্লেয়ারগুলোকে একত্রিত করার কথা বলেছিল, অর্থাৎ আজকে 13 তারিখ। তাই আজকে কিন্তু সোজা বেঙ্গালুরুতে আবারও কেকেআর টিমের সঙ্গে যোগ দিতে চলেছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এমনটাই খবর বেরিয়ে আসছে। অর্থাৎ আইপিএলের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে এই দুই বিদেশি তারকা আন্দ্রে রাসেল আর সুনীল নারিনকে। অর্থাৎ তারা কিন্তু আবারও ভারতে আসছে আইপিএল খেলতে। এছাড়াও অস্ট্রেলিয়া থেকে প্যাট কামিন্স আর ট্র্যাভিস হেড তারাও কিন্তু আবারও হায়দ্রাবাদ টিমের সঙ্গে যোগ দিতে পারে, এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। অর্থাৎ শোনা যাচ্ছিল যে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ারই আসতে চাইছে না, তবে প্যাট কামিন্স আর ট্র্যাভিস হেড তারা কিন্তু এসআরএইচ টিমের সঙ্গে যোগ দিবে এবং তারা কিন্তু বাকি ম্যাচগুলো খেলবে। তবে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এরা কিন্তু আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য ভারতে আসবে না, এমনটাই কিন্তু খবর রয়েছে। অর্থাৎ বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা আর ভারতে আসতে চাইছে না এই মুহূর্তে। সিকিউরিটি কনসার্নের জন্য তারা আইপিএল আর খেলতে চাইছে না। যেখানে মিচেল স্টার্ক রয়েছে, জস হ্যাজেলউড সেও কিন্তু আইপিএলের বাকি ম্যাচগুলো খেলবে না। তবে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড এরা আসবে, এমনটাই খবর বেরিয়ে আসছে। এবং রাসেল নারিন এরাও কিন্তু কেকেআর টিমের সঙ্গে যোগ দেবে বেঙ্গালুরুতে 13 তারিখ, এবং তারাও কিন্তু আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য ভারতে আসছে। সব মিলিয়ে অনেক বিদেশি প্লেয়ারই আসছে ভারতে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য। যেখানে অস্ট্রেলিয়ার কোচ রিকি পন্টিং সে কিন্তু পাঞ্জাব কিংসের যে অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো রয়েছে তাদের সকলকে কনভিন্স করেছে ভারতে আসার জন্য আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য। অর্থাৎ পাঞ্জাব কিংসের কিন্তু সেই ফুল স্ট্রেংথ স্কোয়াড আইপিএলের বাকি ম্যাচগুলোতেও দেখা যাবে। বাকি তোমাদের কি মনে হচ্ছে, বিদেশি প্লেয়ারগুলো যদি না আসে তাহলে টিমগুলো কি সমস্যায় পড়বে? কারণ স্পেশালি দিল্লি ক্যাপিটালস অনেক সমস্যায় পড়বে যদি মিচেল স্টার্ক না আসে। জস হ্যাজেলউড না আসলে আরসিবি টিম সমস্যায় পড়বে, কারণ সে তাদের মেন ফাস্ট বোলার ছিল। তাই বিদেশি প্লেয়ারগুলো না আসলে কিন্তু ব্যালেন্স হারাবে টিম। এবং এর আগে দেখেছিলাম প্রত্যেকটা টিমের বিদেশি প্লেয়ারগুলো ছিল ফুল স্ট্রেংথ স্কোয়াড ছিল এবং ম্যাচগুলো দেখতেও মজা লাগছিল, ক্লোজ ম্যাচ হচ্ছিল, নেল বাইটিং ফিনিশ হচ্ছিল। কিন্তু বিদেশি প্লেয়ারগুলো না আসলে তারা কিন্তু ব্যালেন্স হারাবে টিমের এবং প্লে অফসে কিন্তু একতরফা ম্যাচ হতে পারে, অর্থাৎ সেই ইন্টারেস্টিং ম্যাচ নাও হতে পারে। তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।